हेलो बंधुगण तुम्हारे यूट्यूब चैनले सकल के स्वागत। जो नॉन बेंगली व्यूअर्स है उन लोग को भी स्वागत है। चैनल आप लोगों का है। এবার কিছু তার আগে বলে রাখি যে ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শোনো। কিছু অথেন্টিক আপডেটস এবং কিছু ইনফরমেশন আমি দিচ্ছি এই ভিডিওতে, স্কিপ না করে শোনো। আর তার আগে বলে রাখি যারা প্রথমবার এই চ্যানেলে আসছো নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এই চ্যানেলে সমস্ত রকম অথেন্টিক আপডেটস, এক্সাম ওরিয়েন্টেড, মেনলি টিচিং এক্সাম ওরিয়েন্টেড আপডেটস আমি দিয়ে থাকি। এটা ওয়েস্ট বেঙ্গল এবং আদার স্টেটস যে পিএসসি টিচার্স হয় এবং এনভিএস কেভিএস যেসব সিলেবাস, ইংলিশ সিলেবাস নিয়ে আলোচনা করে থাকি। ঠিক আছে, ইংলিশ লিটারেচার যে সিলেবাসগুলো আছে সেইগুলো অল ওভার ইন্ডিয়া বেসিস, আর বাকি সমস্ত রকম পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগুলো আমি বলে থাকি। এইবার আসা যাক মেন টপিকে। সেটা হচ্ছে যে দেখো, আমি বারবার ভিডিওতে একটা কথা বলে আছি যে দেখো এই প্যানেল বাতিল হোক বা প্যানেল কী হোক সেটা পর্ষদ বা সেটা তাদের ব্যাপার। যেটা আমাদের দাবি, যেটা আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে যে প্যানেল বাতিল হোক বা না হোক, প্যানেলটাকে সেগ্রিগেট করা হোক, মানে আলাদা করা হোক। ঠিক আছে, 10 নম্বরের যে বোঝাটা সেইটা ফ্রেশার্সদের কাঁধ থেকে নামানো হোক। 10 নম্বর অ্যাড করা হোক যারা ইন সার্ভিস তাদের, আর 10 নম্বরের বোঝাটা মাইনাস করে আর একটা প্যানেল বের করা হোক যারা ফ্রেশার্স, যারা 25-এর যারা এসএলএসটির যারা এক্সাম পরীক্ষা যারা এক্সাম দিয়েছে যারা, তাদেরকে। এটা একটা কথা। সেক্ষেত্রে 10 নম্বর বাতিল হবে কি হবে না হবে সেই ইস্যুটা যেদিকে গড়াচ্ছে গড়াক। বাতিল হলে বেটার, কারণ যেহেতু এক্সপায়ারি প্যানেল বারবার বলেছি তো। কিন্তু যদি রাখতেই হয় তাহলে এই যে 10 নম্বর নামক বোঝাটা ফ্রেশার্সদের কাছ থেকে নামানো হোক। এটা হচ্ছে যুক্তিসঙ্গত ব্যাপার। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু 11-12-এর প্রসেস কমপ্লিটেড, সেহেতু ওখানে কিন্তু প্রচুর সিট কিন্তু ভ্যাকেন্ট আছে, তোমরা সবাই জানো, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে বারবার আমি ওই জন্যই বলছি যে সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স কতটা অথেন্টিক বা তীব্র থেকেই যাচ্ছে। আর একটা ভীষণ বার্নিং আপডেট, সেটা হচ্ছে যে 9-10 বা নবম দশমে কিন্তু নতুন করে 3000+ সিট কিন্তু বেড়েছে। বোঝা গেছে? নবম দশমে বা 9-10-এ 3000+ সিট কিন্তু বাড়ানো হয়েছে, বেড়েছে নবম দশমে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেহেতু 2016-র যারা ইন সার্ভিস তাদের জন্য আলাদা সিট যেটা ছিল সেটাই 12,000 সামথিং, তাহলে এই যে সিটটা বাড়ানো হয়েছে এটা তো ভালো খবর, খুশির খবর। কিন্তু তাহলে এই সিটটা কাদের প্রাপ্য বা হাকদার কারা? সেটা হচ্ছে যারা ফ্রেশার্স 2025-এর এসএলএসটি ক্যান্ডিডেটস, তাদের এই সিটটা। তাহলে সেক্ষেত্রে 9-10-এর সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স কিন্তু তীব্র। একদম আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কোনো রকম হাওয়ায় কথা বলছি না। তো সেক্ষেত্রে যারা কাট অফ থেকে সরে গেছে কমিশনের শয়তানির জন্য, ঠিক আছে, 60-এ 60 পেয়ে, আমি এক্সামের কথা বলছি, 60-এ 60, 58, 57, 56, 55 এরকম যারা ছিটকে বেরিয়ে বসে আছে 9-10-এ, যারা ইন্টারভিউ ডাক পায়নি একাডেমিকে 8 বা 10 অ্যাড করে, আমি তাদের বলছি যে, আমি কালকেও বলেছি, গতকালকে, আজকেও বলছি যে ফ্রেশার্সের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কথাটা মিলিয়ে নিও। আজকে হয়তো কথা তোমরা নিতে পারছো না বা নিতে পারবে না, ঠিক আছে। যদি ভুলভাল কোনো কমেন্ট করো সেটা আমি ভেবে নেবো যে এটা আমার প্রাপ্য, কিছু করার নেই বন্ধুগণ। কিন্তু আমি আবারও বলছি যে ফ্রেশারদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখো জল কোন দিকে গড়ায়। ঠিক আছে, এই একটা ভীষণ ভালো একটা পজিটিভ একটা ভাইব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা খুবই বাজে ব্যাপার, সেটা হচ্ছে যে জানি না যে আগামীকাল 6 জানুয়ারি কি হতে চলেছে, আদৌ এটার হিয়ারিং হবে কি না। ঠিক আছে, কিন্তু মনে তো হয় বা হচ্ছে যে আগামীকাল এটার হিয়ারিংয়ের একটা চান্স আছে তীব্র। জানি না ফাইনাল রায় দেবে কিনা, সেই বিষয়ে আমি সন্দেহ আছে আমার। আই এম ডাউটফুল। আমি বলছি তো যে আগামীকাল ভার্ডিক্ট বা ফাইনাল রায় দেবে কিনা এই নিয়ে একটা সন্দেহ, কিন্তু হিয়ারিংটা হওয়ার চান্স কিন্তু আছে। এটা এক্সপেক্টেড কি হিয়ারিংটা আগামীকাল 10 মার্কস ওরিয়েন্টেড, যেটা যদি পেন্ডিং রাখে পিছিয়ে যায় কিছু করার নেই, এখানে তো কারোর হাত নেই। কারণ যেহেতু প্রসেসগুলো এগোচ্ছে টুকটাক, থেমে নেই, ঠিক আছে, প্রসিডিউরগুলো ঠিকঠাক পথেই এগোচ্ছে, বা পেন্ডিং হ্যাঙ্গিং খুব হচ্ছে না, সেই সেন্সে বলছি যে হলেও হতে পারে। এটা একটা
খবর গেল। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যে আমি প্রত্যেকবারই বলছি, প্রত্যেক ভিডিওতেই বলছি, এখনও বলছি যে দেখো আপার টেটের যে 21,000 ভ্যাকেন্সি আসবে না, দেরি হবে, কিন্তু যেগুলো আসবেই সেগুলোর জন্য তোমরা টাইমটা ওয়েস্ট না করে প্রিপারেশন নিতে থাকো। যেমন মাদ্রাসা, 8th SLST মাদ্রাসা কিন্তু প্রসেস পুরো কমপ্লিট অফিসিয়ালি, ওরা যে কোনো দিন নোটিফিকেশন দিয়ে দেবে, বলে দিলাম এটা। আর পিএসসির দুটো ভ্যাকেন্সি, একটা স্কুল সাব ইন্সপেক্টর আর একটা অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড ম্যাডাম, জানুয়ারি মাসেই কিন্তু আসবে, খুব বেশি সময় কিন্তু তোমরা পাবেন। তাই এই মুহূর্তে এসএসসি বা এসএলএসটি ওরিয়েন্টেড চিন্তাগুলো করে নেগেটিভ হবে না, এটাকে পজিটিভ রাখো না, ঠকবে না, পজিটিভ থাকো এটা নিয়ে। একটু সময় লাগছে বা লাগুক, কিন্তু খুব বেশি আর সময় লাগবে না, এটা কিন্তু গ্যারেন্টি। কোনো রকম নেগেটিভ হওয়ার এই মুহূর্তে দরকার নেই। আমি এখনও বলছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি ফর দ্য সেকেন্ড লিস্ট। নতুন করে সিট বললাম তো অ্যাড হয়েছে, 11-12 প্রচুর সিট কিন্তু আছে, যে কটা ভেরিফিকেশনে বাদ গেছে, কাস্টের জন্য বাদ গেছে, ইডব্লিউএস এসবের জন্য, ঠিক আছে। আর প্যানেল যেটা বারবার কমেন্টে করেছো যে কারেকশন হয়েছে, এই প্যানেল কিছু হবে না, ঠিক আছে হোক না, ঠিক আছে প্যানেলটা থাকুক, আমি চাই থাকুক প্যানেলটা, কিন্তু এর তো রেকটিফিকেশন যদি হয়ে যায় তাহলে সেকেন্ড প্যানেল কবে বেরোবে, এটা আমার একটা কোয়েশ্চেন। টপ টু বটম যদি রেকটিফাই হয়ে থাকে তাহলে সেকেন্ড প্যানেল কবে বেরোবে, মানে সেকেন্ড লিস্ট কবে বের করবে ওরা, এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন, কিছু ভুংচুং কোয়েশ্চেন নয় এটা, এই একটা কথা, ঠিক আছে। আর দেখা যাক, এখন পাখির চোখ আমাদের, আগামীকাল কি হয়। আর কমেন্ট বক্সে দু একজন কমেন্ট করেছে যে WBCS গ্রুপ সিডি বা ক্লার্কশিপ এগুলোর একটা আপডেট, আমি অবশ্যই একটা ভিডিও আশা করছি আগামীকাল আমি আনতে পারবো, আমি আপডেটটা দিয়ে দেবো, অবশ্যই দেবো 100বার এটা। আর যারা পিএসসি ইংলিশ সাবজেক্ট, ইংলিশে যারা মাস্টার্স করে আছো, আমি বারবার বলছি যারা ওই সাবজেক্টে পিএসসি দেবে, ঠিক আছে, আমার একটা নতুন চ্যানেল আমি ক্রিয়েট করেছি, ওই শুধু ইংলিশ সিলেবাস বেসিস, সেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি, আদার স্টেটস পিএসসি, নেট, এনবিএস, কেবিএস, যে ইংলিশ লিটারেচার যে সিলেবাসগুলো আছে, আমি ওগুলো ওখানে ভিডিওগুলো আপলোড করতে চলেছি খুব শীঘ্র, দু একটা করেওছি, দেখে নিতে পারো। ওই চ্যানেলের লিঙ্ক আমি পারলে দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, একদম নিচের দিকে থাকবে, ডেসক্রিপশন বক্সের নিচের দিকে লিঙ্ক থাকবে, সাবস্ক্রিপশন করে অ্যাড হয়ে যাও। আর বাকি যারা আদার্স তারা এই চ্যানেলে থেকো। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমি দিয়ে রাখছি, তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাডেড হয়ে যাও, ওখানে কোর্টের যে সমস্ত ডকুমেন্টারি আপডেটগুলো আমি ওখানে দিয়ে থাকি। জাস্ট এইটুকুই, দেখা যাক আগামীকাল কি হতে চলেছে, এটা আমাদের পাখির চোখ। ভালো থেকো, পজিটিভ থাকো, হোপলেস এই মুহূর্তে হয়েও না, এই মুহূর্তে হোপলেস হওয়ার মতো কোনো কন্ডিশন এখনো মতো ক্রিয়েট হয়নি, হয়েও না, একটু পেশেন্সটা রাখো, আমি বারবার বলছি, যদিও খুব চ্যালেঞ্জিং কিন্তু রাখো, ওকে, ভালো থেকো।